السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. সম্মানিত উপস্থিতি, সকলের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ দু একটা কথা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে আমাদের ঈমানকে মজবুত করা লাগবে, কারণ আমাদের সময় এমন একটা সময় আসতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে দুনিয়া তার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আর বেশি দূরে নয়, যেই দিন আমাদের গাজাতুল হিন্দের দাগ চলে আসবে, আর চোখে গাজাতুল হিন্দের দাগ চলে আসবে, সেই সময় প্রত্যেকটা মুসলমান ঈমানী শক্তি নিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে চোখে জিহাদের ময়দানে যাবে। সেই সময় কোনো ভারতের দালাল এবং কোনো নাস্তিক কোনো জায়গার মধ্যে নিশ্চয়ই থাকতে পারবে না, তাদের পতন হবেই হবে। ঠিক কিনা? কথা বলতে হবে। আমাদের যে আমাদের সময় আমাদের ইতিহাস থেকে জানতে হবে, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই যে আমাদের অনেকে মনে করতে পারে আমাদের জনসংখ্যা কম, আমাদের পারমাণবিক বোমা নেই, আমাদের আধুনিক হচ্ছে এই, তারা মনে করেছে মুসলমানের সংখ্যা কম, মুসলমানের অস্ত্র কম, তারা আমাদের সাথে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুঁশিয়ার করে বলে দিয়েছেন যে আমাদের কোন ভিতরে কোন জনসংখ্যা দিয়ে আসে নাই, কোন আধুনিক বোমা দিয়ে আসে নাই। আমাদের যে বিজয়গুলো এসেছে সেই বিজয়গুলো হচ্ছে ঈমান নিয়ে যখন এই মুসলমানের বাচ্চাগুলো যখন এই জিহাদের ময়দানে গিয়েছে, 313 জন আজাদ জনের বিরুদ্ধে লড়াই করে তারা ইসলামের বিজয়কে সুনিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। আমাদের এই কথা মনে রাখতে হবে যে আমরা এমন একটা জাতি, এই ঘুমে থাকতে কেউ যদি জাগ্রত করার চেষ্টা করে ঘুমে বাদ যদি একবার জাগ্রত হয়ে যায়, পৃথিবীর কোন স্তরে কোন নাস্তিকের ঠাঁই হবে না। ঠিক কিনা? একটা ছোট্ট গল্প বলে আজকের আলোচনা শেষ করবো। আলোচনা হচ্ছে এই, এমন একটা সময় একটা ছাগলের দলের মধ্যে একটা বাঘের বাচ্চা ছিল। এই বাঘের বাচ্চা এমন সময় একটা বড় বাঘ দেখতে পেলেন যে একটা বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার দলের সাথে তারা চলাফেরা করতেছে। ওই বাঘের বাচ্চা তখন ওই ছোট বাচ্চাটাকে বলতেছে, তুমি তো একটা বাঘের বাচ্চা, তুমি ছাগলের বাচ্চার সাথে কেন চলাফেরা করো? সে বলতেছে, না না, আমি তো ছাগলের বাচ্চা, আমি তো বাঘের বাচ্চা নই। কারণ সে তার পরিচয় জানে না, এজন্য বলেছে আমি তো বাঘের বাচ্চা নই, আমি হচ্ছি ছাগলের বাচ্চা। এই কথা তার মানসিকতার মধ্যে সে মেনে নিয়েছে। এমন সময় একদিন দেখা গেল নদীর মধ্যে পানি খাইতে গেছে। নদীর মধ্যে যখন পানি খাইতে গেছে, নিজের চেহারাটা পানির মধ্যে ভেসে উঠছে। যখন পানির মধ্যে তার চেহারাটা ভেসে উঠছে, সে মনে করছে, কিরে আমার চেহারা ওদের সাথে পরিবর্তন, আমার তো বাঘের চেহারা মতো চেহারা করতেছে, আর সে তো ছাগলের বাচ্চা। তারা এমন সময় তখন ওই বাঘের বাচ্চা বুঝতে পেরেছে সে ছাগলের বাচ্চা নয়, সেই বাঘের বাচ্চা এমন উন্মাদ পেয়েছে, ছাগলের বাচ্চারা সেখানে থাকতে পারে নাই, তারা পালাইয়া দেশ তারা হয়ে গিয়েছে, সেই ময়দান ছেড়ে দিয়েছে। ঠিক তেমন করে মুসলমানের বাচ্চারা তো এমন যে তারা নিজের পরিচয়কে জানতে পারে নাই। তার কারণ 17টা বছর আমরা দেখেছি এই মুসলমানদের মধ্যে ঈমানি করে চেতনা এরা ঢুকে দেয় নাই। এরা শুধুমাত্র একটা চেতনা মুসলমানদের অন্তরে ঢুকে দিয়েছিল, সেই চেতনার নাম হচ্ছে স্বাধীনতার চেতনা। ও মুসলমান, আমাদের একটা চেতনা হচ্ছে, সেই চেতনার নাম হচ্ছে ঈমানি চেতনা। আর এই মুসলমানের বাচ্চাগুলো যখন বুঝতে পারবে তারা কোনো ছাগলের দল নয়, তারা হচ্ছে বাঘের বাচ্চা। আর এই বাঘের বাচ্চারা যখন বুঝতে পারবে তারা কোনো ছাগলের বাচ্চা নয়, বাঘের বাচ্চা। এই বাঘের বাচ্চারা ঈমানের বলে বলিয়ান হয়ে যখনই নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেবে, শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষ নয়, গোটা দুনিয়ার মধ্যে কোনো নাস্তিকের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। ঠিক করে বলো। শেষ কথা, পরিশেষ কথা হচ্ছে যে আমাদের ঈমানকে মজবুত রাখার লাগবে। আমাদের ভয় করলে চলবে না, কারণ আমাদের জনসংখ্যা
দিয়ে কোনো বিজয় আসে নাই, আমাদের বিজয় এসেছে ঈমান ও তার নিয়ে। এজন্য আমরা যখন এই দাওয়াত আসবে, আল্লাহর রাসূলকে নিয়ে কুটুকুটি করবে, ইসলামকে নিয়ে যখন কোনো কথা বলবে, সেই নাস্তিকের জিহ্বা ছিঁড়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের শেষ কথা হচ্ছে, যখন এই জিহাদের ডাক করে আসবে, ফজরের হিন্দে ডাক করে আসবে, সেই সময় আমরা প্রত্যেকে নারে তাকবীর আর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিহাদের ময়দানে থাকব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।